আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। ভিউয়ার্স, আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে আমি এই মুহূর্তে নিয়ে আসছি। চলুন নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেটা শুনি। ভিউয়ার্স, সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন, চীনের কাছে কী চাইবে ডক্টর ইউনূস, এটা হেডলাইন করেছে। ভিউয়ার্স, চলুন এই নিউজের ভিতরে কী লিখেছে আমরা দেখি। আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বুধবার 19শে মার্চ হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানায়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে আরও বলা হয়, 5ই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনের সঙ্গে নতুন এক দিক উন্মোচন হয়েছে। এক্ষেত্রে নতুন করে দুই দেশের সম্পর্কের মাপকাঠি নির্ধারিত হবে। এ বিষয়ে চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্ট্র্যাটেজির সেন্টারের উপপরিচালক লিন মিনওয়াং বলেছেন, পতনের 1 মাস আগে শেখ হাসিনা চীনে গিয়েছিলেন। ওই সময় বাংলাদেশ চীনের মধ্যে 20টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মধ্যে চীন বাংলাদেশকে 1 বিলিয়ন ইউয়ান সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। ডক্টর ইউনূস তার সফরে শেখ হাসিনার করে আসা এসব চুক্তির কিছু এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন লিন মিনওয়াং। তিনি বলেন, হাসিনার পতনের পর অনেক সহযোগিতামূলক কর্মকাণ্ড থমকেছিল। আমি মনে করি এগুলো এখন শুরু করার সময় এসছে। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেয় বেইজিং। তাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন সাউথ চায়না মর্নিং পোস্টে বলেন, ডক্টর ইউনূসের চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি যৌথ নদী রয়েছে, যেগুলো বেশিরভাগই উৎপত্তি ভারতে। আর এ বিষয়টি কাজে লাগিয়ে সীমান্ত আলোচনার সুবিধা আদায় করে নিয়েছে নয়াদিল্লি। কিন্তু 2016 সালে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুত্থান প্রজেক্টের ঋণের জন্য চীনের দ্বারস্থ হয় বাংলাদেশ, যা পরবর্তীতে দিল্লিতে সতর্কতার সৃষ্টি করে। এরপর থেকে তিস্তা প্রকল্প নিয়ে বড় কোনো অগ্রগতি হয়নি। যদিও এই প্রকল্পে ভারতকে সহায়তা করতে একাধিকবার ইচ্ছা প্রকাশ করেছে চীন, কিন্তু ভারত জানিয়েছে এই প্রকল্পের কাজ তারাই করবে। দক্ষিণ এশিয়ার চীন ও ভারতের মধ্যে যে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এই প্রকল্পটি সেটির একটি বড় উদাহরণ। এ নিয়ে দুই দেশই বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইফার ইয়াসমিন বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হলে এটি একমাত্র টেকনিক্যাল অথবা আর্থিক বিষয় হবে না, এটি হবে একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, তিস্তা প্রকল্পটি ছিল বাংলাদেশের এবং ভারতের চীনের ত্রিপক্ষীয় সম্পর্কের একটি অন্যতম বিষয়, যা নিয়ে বড় মতানৈক্য ছিল। এবার যদি এ বিষয়টি নিয়ে ইতিবাচক কিছু হয়, তাহলে
সেটি এই অঞ্চলে নিজেদের কৌশলগত স্বাধীনতা প্রমাণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন হবে। এই নিউজটির মূল সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে এই নিউজটি তুলে এনেছি 21 টেলিভিশনের সূত্র থেকে। ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটা আপনারা শুনলেন। এছাড়াও আরও অনেক কিছু ডক্টর ইউনূসের এই সফরে আমরা দেখতে পাব। আশা করি তার কিছু কিছু মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে, যেগুলো নেহাত প্রকাশ করার মতো। শুধুমাত্র সেই চুক্তিগুলোই প্রকাশ করা হবে। এছাড়াও চায়নার সাথে অংশীদারিত্বমূলক যে চুক্তিগুলো হতে পারে, সম্ভাব্য চুক্তিগুলো, সেগুলো আমরা বিভিন্ন পত্রিকা মারফত বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে সমরাস্ত্রের বিষয় তো থাকবেই, সেই সাথে সাথে অর্থনৈতিক বিষয়, বাংলাদেশে ইনভেস্টমেন্টের বিষয়, বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার হয়তো চায়নার সাথে সে বিষয়টা সেখানে আলোচনা করবেন এবং সে ব্যাপারে আমরা কিছু প্রাথমিক যে আলোচনা হয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি। ভিউয়ার্স, অপরদিকে ঢাকা পোস্ট তার একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে কারণে চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এই নিউজও আলোচনা করেছে। ভিউয়ার্স, চলুন আমরা দেখি এই বিষয়টা। এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসের প্রথম চীন সফরে বিষয়টি গুরুত্ব পাবে। ডক্টর ইউনূস আগামী 27 মার্চ ইউনান প্রদেশের বোয়াং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। আমরা এই বিষয়টির উপরে অর্থাৎ চায়না ভ্রমণের ব্যাপারে ডক্টর ইউনূসের আমরা অকপটে বলতে পারি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তিগুলো হতে পারে এই সম্মেলনে। ডক্টর ইউনূসের এই চীন সফরে আমরা যতদূর জানতে পেরেছি সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সংবেদনশীল বিষয় আছে যেগুলো ভিউয়ার্স, ডক্টর ইউনূসের এই চীন সফর আন্তর্জাতিক বিশ্ব খুব গুরুত্ব দিয়ে দেখছে, আমাদের কাছে মনে হয় সেটা। এর কারণ হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মোড়ল রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা দৌড়ঝাঁপ শুরু করেছে। আর আমাদের পাশের যে দাদাগিরি করে যারা, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে দেশেও শুরু হয়েছে উস্কানি, সে দেশেও শুরু হয়েছে নানান রকম যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। ভিউয়ার্স, এই কারণেই যখন তখন যা খুশি তাই বলছে মিডিয়ার মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে। এটা তাদের ব্যথা কোথায় আমরা নিশ্চয়ই জানি। সেটা হচ্ছে চায়নার সাথে তাদের যে বিরোধিতা বা ভূরাজনৈতিক বিরোধিতা, সেইখানে বাংলাদেশের বন্ধুপ্রতিম চায়না যে সহযোগিতাগুলো করছে তাতে বাংলাদেশ সামরিক এবং অর্থনৈতিক সব দিক দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটাই তাদের মাথা ব্যথার মূল কারণ। ভিউয়ার্স, আমরা একটা বিষয় আপনাদের বলতে পারি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের আগে চায়নায় যে ভ্রমণ করেছিলেন, সেই ভ্রমণের সময় চায়নার প্রেসিডেন্ট বা 3টা শব্দের একটা কথা বলেছিলেন, সেটা আমরা আজও মনে করি। তিনি বলেছিলেন, প্রত্যেকটা স্বাধীন দেশেরই একটা স্বাধীন পররাষ্ট্র নীতি থাকা উচিত। কি বোঝাতে চেয়েছিলেন চায়নার প্রেসিডেন্ট আজ অবধি শেখ হাসিনা সেটা বুঝেছে কিনা আমরা জানি না, তবে বাংলাদেশের মানুষ ঠিকই বুঝেছে যে শি জিনপিং কি বোঝাতে চেয়েছিলেন চায়নার প্রেসিডেন্ট। আমরা
রিয়েলাইজ করতে পারি যে চায়নার সাথে সম্পর্ক যতই গাঢ় হচ্ছে, ইন্ডিয়ার ততই চুলকানি বাড়ছে। চায়নার জনগণের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক হচ্ছে, কোনো সরকারের সাথে নয়। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে সামনের দিনগুলোতে।